দেখেছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে যে বিগত পরশুদিন যে ঘটনাটি ঘটেছিল, একটি রোড ব্লকে স্টার্ট হয়। রোড ব্লকে স্টার্ট হওয়ার পরে আমরা যারা ওখানে ছিল তাদের প্রত্যেকের সাথে আমরা অনেক রিকোয়েস্ট করেছি। আমাদের পুলিশের যতটা কথা বলার আমরা সেই লিমিট অবধি কথা বলা হয়েছে। আমাদের অ্যাডিশনাল এসপি লালবাগ স্যারও এসেছিলেন, উনিও কথা বলেছেন, উনিও রিকোয়েস্ট করেছেন। তারপরে হঠাৎ করে কিছু ছেলে তারা এক্সাইটেড হয়ে গিয়ে দাঁড়িয়ে থাকা যে গাড়িগুলো ছিল তার মধ্যে একটি বাস ছিল, দেখেছেন এনবিএসটিসি বাস ছিল, সে বাসে পাথর ছোড়ে এবং তাতে যে বাসে প্যাসেঞ্জার ছিল তারা ইনজিওর্ড হয়। তারপরে আমাদের বাধ্য হয়ে আমাদেরকে লাঠিচার্জ করতে হয়। লাঠিচার্জ করে আমরা উইদিন হাফ অ্যান আওয়ার আমরা বড়ুয়া মোড় এবং পাঁচরা রেলগেট যেখানে জমায়েত ছিল দুটো জায়গায় ডিসপার্স করা হয় এবং টোটাল 30 জন পার্সনকে অ্যারেস্ট করা হয় স্পট থেকে। এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের প্রত্যেকের তারা যে এখানে প্রেজেন্ট ছিল তারা ওই মবের পার্ট ছিল এবং তারা বিভিন্নভাবে পুলিশকে হেনস্থা হোক, সাধারণ মানুষকে হেনস্থা করা, ভাঙচুরের মধ্যে ইনভলভ ছিল। তাদের অনেকের ছবি আমরা পাবলিশ করেছি এবং তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল। কোর্টে ফরওয়ার্ড তাদের মধ্যে 9 জনকে, যারা লিড করছিল তাদেরকে আমরা রিমান্ডে নেওয়া হয়েছে। এবং ইভেন কালকে রাতেও আমরা মজ্জমপুরে আমরা রেড করেছি এবং রেড করে গাজরুর রহমানকে, ফজলুর রহমান, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং অ্যারেস্ট করে আজকে তাকে পিসি নেওয়া হচ্ছে। এবং আমাদের এই যে যেটা রেড, এটা কন্টিনিউ থাকবে। যারা ওই দিন এর মধ্যে ইনভলভ ছিল, শান্তিপূর্ণ সমাবেশ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তার আগের দিনই আপনারা দেখেছেন যে মহেশপুর মোড়ে অনেক মানুষ, সেখানে একটা দুঃখজনক ঘটনা ঘটে যায়। একজন পরিযায়ী শ্রমিক ভাই, সে মারা যায় হচ্ছে বিহারে। সেই মতো সেখানে মানুষ বসেছিল এবং সেই সমাবেশটা শান্তিপূর্ণ ছিল, কথাবার্তা হয়েছে। সেখানে এসপি স্যার এসছেন, ডিএম স্যার এসছেন, যত যা যা তাদের ডিমান্ড ছিল সমস্ত ডিমান্ডই ফুলফিল করা হয়েছে। টোল ফ্রি নাম্বার চালু হয়েছে, লিগেল সেল তৈরি করা হয়েছে। তো আমাদের পক্ষ থেকে যা যা অ্যাসিস্ট্যান্স করার, আমাদের টিম এখান থেকে বিহারে গেছিলো, তারা সেখানে ইনকোয়ারি করেছে। বিহার পুলিশের সাথে কথা বলা হয়েছে। আমাদের এসপি স্যার ডাল্টনগঞ্জে যিনি এসপি ম্যাডাম আছেন তার সাথে কথা বলেছেন এবং সমস্তভাবে ফ্যামিলিকে আমরা হেল্প করেছি। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে যে আর্থিক সাহায্য সেটা তুলে দেওয়া হয়েছে। কোনো আর্থিক সাহায্য হয়তো সবই কম কম পড়ে যায় মানুষের জীবনের থেকে, কিন্তু যেটুকু করার সেটুকু আমাদের এন্ডে করা হচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে বিভিন্ন জায়গায় ন্যাশনাল হাইওয়ের মতো একটা ইম্পর্টেন্ট রোড, সেখানে বিভিন্ন জায়গাতে রোড ব্লকেট করে পাবলিককে হয়রানি করা, গাড়ি ভাঙচুর করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, এটা কোনোভাবে বরদাস্ত করা হবে না। এটা একদম আমাদের কাছে ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। যদি এরকম কোনো অবৈধ জমায়েত বা যেখানে মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে, স্বাভাবিক সুস্থ জীবনযাপন নষ্ট হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পুলিশের যা কঠোরতম অ্যাকশন আমরা নেব। এবং সে কালকের ঘটনায় যারা যারা ইনভলভ ছিল তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। অলরেডি আমরা 5টা কেস করা হয়েছে, সুমোটো কেস আছে। যে বাসটি ভাঙচুর করা হয়েছে তার থেকে আমরা কমপ্লেন নিয়েছি এবং আমরা সমস্ত মিডিয়া বন্ধুদের কাছ থেকে যে ফুটেজ পেয়েছি সেই ফুটেজগুলো ভেরিফাই করে আমাদের সাইবারের টিম তারা অলরেডি আইডেন্টিফাই করেছে অনেককে। আমাদের যা সিসিটিভি ছিল সেই সিসিটিভি থেকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা অনেকের নাম পেয়েছি, তাদের ছবি আমরা পেয়েছি। তাদেরকে যখন যখন অ্যারেস্ট করা হবে সমস্ত কিছু আপনাদের সাথে মিডিয়া পার্সোনালদের শেয়ার করা হবে। এই তো আমরা বড়ুয়া মোড়ে বসে আছি। আপনার চ্যানেলের মাধ্যমে আপনি দেখাতে পারবেন যে নর্মাল যে আমাদের যা ফ্লো আছে, ট্রাফিক মুভমেন্ট সমস্ত নর্মাল আছে। আজকে আমাদের বেলডাঙ্গাতে হাট বার আছে, এটা সাপ্তাহিক হাট হয়। বাইরে থেকেও প্রচুর মানুষ এখানে আসে, তারা কিন্তু এখানে এসছে, বেচাকেনা হচ্ছে। এবং যারা বেলডাঙ্গার যে বাজার সমিতি আছে, কালকে সন্ধ্যাবেলা থানাতে আমি এবং আইসি বেলডাঙ্গা আমরা বাজার সমিতির লোকেদের নিয়ে আমরা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা তাদের সাথে কিছু ইস্যু নিয়ে ডিসকাস হয়েছে। তারা আমার সাথে সহমত পোষণ করেছে যে কিছু কোথাও বাইরে কোনো ঘটনা ঘটলে তার ইম্প্যাক্ট বড়োয়া মোড় বন্ধ করে দেওয়া, রেল বন্ধ করে দেওয়া, এতে তো কাদের ক্ষতি হচ্ছে? এখানকার যারা সাধারণ মানুষ, এখানকার যারা ব্যবসায়ী মানুষ, তাদের ক্ষতি হচ্ছে। এখানকার যে ট্রেন, সেই ট্রেনে তো আমাদের বেলডাঙ্গার লোক প্লাস আমাদের মুর্শিদাবাদের লোকেরাই তারা যাতায়াত করে। তাদের ক্ষতি করে তো কোনো সমস্যার সমাধান হবে না। যেটা হবে আইনত যেটা করার আমরা সেই সমস্ত জিনিস করা হচ্ছে। এবং আমি সমস্ত বেলডাঙ্গাবাসীকে আপনার চ্যানেলের মাধ্যমে আশ্বস্ত করতে চাই, বেলডাঙ্গায় সবকিছু নর্মাল আছে। যারা বাইরের বাসিন্দা আছেন, এখানে বিভিন্ন রুজি রুটির জন্য বা কোনো কাজে কর্মসূত্রে এখানে আসেন, তাদেরকেও আশ্বস্ত করতে চাই বেলডাঙ্গা স্বাভাবিক আছে। পুলিশ প্রশাসন সর্বদা 24 ঘন্টা আমাদের টহলদারি চলছে। যেসব এরিয়াতে থেকে ছেলেরা এসেছিল সেই সব এরিয়াতে রেডও কন্ডাক্ট করা হচ্ছে। এবং আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমাদের যে পুলিশ প্রেজেন্স এটা আমরা আগামী দিনেও এটা থাকবে। এবং কোথাও যদি কোনো রকম অবৈধ জমায়েত হয় বা সরকারি সম্পত্তি ভাঙচুর করার চেষ্টা হয়, সেখানে আমরা কঠোর অ্যাকশন নেওয়া হবে।